এগুলোতে কুমির থাকতো, মানে কুমির নেই তো, অনেক কুমির ছিল। আগের এপিসোডে আপনারা দেখেছিলেন যে আমরা বেঙ্গল সাফারি খুব ভালো মতো এনজয় করে নিয়ে নেক্সট ডেস্টিনেশন সেবকের পথে রওনা হয়েছিলাম। সেবক যেতে যেতে আমাদের বেশ অনেকটাই লেট হয়ে গেছিলো। বেঙ্গল সাফারিতে এতটা বাচ্চা এনজয় করছিল যে এখান থেকে বেরোতে যাচ্ছিল না। এখানে এত কিছু ঘোরার মতো আছে যে অল্প সময়ের মধ্যে শেষ করা যায় না। যাই হোক, আমরা বেরিয়ে পড়লাম। হয়ে গেল কেন মোবাইলটা কিন্তু হ্যাঁ আব্বু আসতে যাচ্ছে এটা। রাস্তাগুলো আর এনভায়রনমেন্টটা এতই সুন্দর যে মনে হয় রাস্তা যাতে শেষই না হয়। পাহাড়ে এই রাস্তায় গাড়ি চালানোর অভিজ্ঞতা কিন্তু আমাদের এই প্রথম। আমরা কিন্তু দুজনেই অবশ্যই ভালো গাড়ি চালাতে পারি, তাই জন্যই কনফিডেন্টের সঙ্গে আমরা ফ্যামিলি নিয়ে পাহাড়ে গাড়ি নিয়ে এসেছি নিজেরা। আপনি যদি গাড়ি নিয়ে কনফিডেন্ট না থাকেন তাহলে অবশ্যই নিজের থেকে আসবেন না। রাস্তাগুলো যত সুন্দর অত কিন্তু ভয়ানক। অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই করোনেশন ব্রিজ, সেবকের প্রসিদ্ধ করোনেশন ব্রিজ। এই সম্বন্ধে আমি আর অন্য কিছু বলবো না, আপনারা অবশ্যই জানেন। না জানলে গুগল অবশ্যই সার্চ করে নেবেন এটা কতখানি প্রসিদ্ধ একটা জায়গা। জাস্ট এনজয় দ্য মোমেন্ট। সবাই আছে, হাত ধোয়ে চলো না, এখানে হাত ছাড়লে হবে না, হাত ছাড়লে পড়ে যাবে বলছি আমি, এখানে হাত ছাড়লে হবে না। উঠো এখানে, এখানে উঠো, যাও যাও। আমরা এমনিতেই অনেক লেট করেই এসেছিলাম, তার জন্য ছবি তুলতে, ঘোরাঘুরি করতেই, অল্প ছোট্ট জায়গাটাকে এক্সপ্লোর করতেই অনেকখানি সময় লেগে গেছিলো। বাচ্চারা বেঙ্গল সাফারিতে এত বেশি এনজয় করে নিয়েছিল যে এখানে কারো এনার্জি ছিল না যে একটু ঘুরে চোখ খুলে তাকাবে, কিন্তু আমাদের তো মন ভরছিল না। যাই হোক, অবশেষে আমাদেরকে বেরোতে হলো বাড়ির উদ্দেশ্যে। বাড়ি বেরোতে বেরোতে অনেকটা সন্ধ্যায় হয়ে গেছিলো,
কিন্তু যাই হোক খুবই এনজয় হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরকমই ভিডিও আমরা আগামীতে আনতে থাকবো। ভালো থাকবেন, টাটা।